नमस्कार तुम्हारे सबाइके स्वागत अनलाइन स्टाडी आईटीआई चैनले। তোমরা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তো তোমাদের যাদের যাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমাদের বিশেষ করে যাদের ফর্ম আর কি ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে, ফর্ম তো তোমরা ফিল আপ করেছো কিন্তু যাদের আর কি ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে, তো তোমরা এখন কি করবে, তোমাদেরকে কোথাও যেতে হবে নাকি যেতে হবে না, বা পরের যে আর কি আমাদের ধাপগুলো আছে, নেক্সট ধাপ, এর পরের ধাপগুলো কি কি আছে, এগুলো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। এছাড়া দেখো তোমরা যারা আর কি নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ভিজিট করলে, তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে, আপডেট থেকে শুরু করে এককালীন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ক্লাসও পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে নিয়ে নাও, কারণ এটা আমাদের বাংলা মিডিয়ামের কিন্তু একটা সবথেকে কিন্তু ভালো একটা আর কি আমাদের চ্যানেল হতে চলেছে আইটিআই এর ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে দেখো তোমাদের যাদের ফর্ম ভেরিফাই হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছে যে কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের, তো তোমরা এখন কি করবে। তো প্রথমত দেখো তোমাদেরকে কিন্তু এখন 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের ফর্ম ফিল আপ চলবে, তো 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো কিছু করতে হবে না। এবং তোমরা যারা ভাবছো যে আমরা কোথাও আর কি ভুল করে ফেলেছি, অর্থাৎ আমাদের যে নাম আছে বা আমাদের বাবার নাম মায়ের নাম কোথাও আমরা মিস্টেক করে ফেলেছি এবং আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের ভেরিফাই কমপ্লিট দেখাচ্ছে, তো পরবর্তীকালে কি আমাদের কোনো সমস্যা হবে কি না। তো দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলি, তো তোমাদের নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এই সকল যে জায়গা আছে বা তোমার যে অ্যাড্রেস আছে, এই সকল জায়গায় কোথাও যদি সামান্য যদি মিস্টেক যদি হয়ে থাকে, ই এর জায়গায় আই যদি হয়ে যায়, এরকম যদি মিস্টেক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তুমি এরকম কোনো আর কি মিস্টেক করো, এরকম মিস্টেক বলতে তুমি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছো কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করার সময় তুমি এসসি আর কি দিয়ে দিয়েছো যে আমার কাস্ট আছে এসসি, জাস্ট এটা আর কি তোমাদেরকে আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। ধরো তুমি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছো কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করার সময় দিয়েছো যে আমি এসসি ক্যাটাগরির স্টুডেন্ট আছি। এবার যখন আমাদের আর কি চয়েস ফিলিং, যখন আর কি আমাদের কাউন্সিলিং প্রক্রিয়াগুলো চলবে, তো সেখানে দেখা গেল তুমি জেনারেল ক্যাটাগরি মতে যদি তুমি এখানে চান্স না পাও, তুমি যদি এসসি ক্যাটাগরি মতে যদি তুমি সিলেক্ট হও, তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন তোমার আর কি কলেজে যে কলেজটা আর কি তুমি পাবে সেই কলেজে তোমাকে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমার ভেরিফাই করবে, সেই কলেজ ফিজিক্যালি ভেরিফাই করবে তোমার সব ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না। এবার সেখানে তুমি তো আর তোমার এসসি সার্টিফিকেট দেখাতে পারবে না, কারণ তুমি তো জেনারেল ক্যাটাগরি ছাত্র আছো। তো সেখানে গিয়ে কিন্তু তোমার যে ভেরিফাই বা তোমার যে আর কি অ্যাডমিশন প্রসেস, সেখানে কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। ঠিক, অর্থাৎ তোমার যে আর কি এই সকল যে মিস্টেক, এই মিস্টেকগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু পরবর্তীকালে এখানে একটা কিন্তু তোমাদের কিন্তু সমস্যার কিন্তু সম্মুখীন হতে কিন্তু তোমরা পেতে কিন্তু পারো। তো তার জন্য বলছি তোমরা যারা আর কি এখনও ফর্ম ফিল আপ করোনি, তো তোমরা কিন্তু এই ধরনের ভুলগুলো করো না। যারা তোমরা আর কি যে ক্যাটাগরি থেকে আছো সেই ক্যাটাগরিটাই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করো, তাহলে কিন্তু বেটার হবে। নয়তো কিন্তু ভবিষ্যতে কিন্তু যদি তোমরা এরকম যদি তোমরা তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে চান্স না পেয়ে যদি তোমরা এসসি ক্যাটাগরি বা যে ক্যাটাগরি তোমরা ভুলবশত সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতে যদি তোমরা চান্স পাও, তাহলে ইন ফিউচার কিন্তু তোমাদের যে ভর্তি ক্যান্সেল কিন্তু হয়ে যাবে, সিটটা পাওয়ার পরেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যদি তোমরা জেনারেল ক্যাটাগরি ছাত্র হয়ে এগুলো ভুল করে এসসি সিলেক্ট করেছো, এসটি সিলেক্ট করেছো বা তোমরা ওবিসি সিলেক্ট করেছো, কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের সময় তোমরা জেনারেল ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট হয়ে গিয়েছো, তাহলে সেক্ষেত্রে দেখো যেহেতু তুমি জেনারেল ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার আর এখানে এসসি সার্টিফিকেটটা দেখা হবে না, এসটিটাও দেখা হবে না, তো সেটা কিন্তু আর ওখানে তোমার যে আর কি ভর্তি সেটা কিন্তু ক্যান্সেল হবে না। ঠিক, তো এখানে কিন্তু এই ব্যাপারগুলো তোমাদেরকে দেখতে হবে এবং এই যে ব্যাপারগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু আমাদের আইটিআইতে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য কিন্তু এগুলো হয়ে থাকে। তো এখানে দেখো এরপরে আর কি তোমরা কি করবে, তো দেখো আপাতত তো তোমাদের কোনো কিছু করার কোনো কিছুই নেই, তোমরা আপাতত বাড়িতে বসে থাকো, নয়তো যা কাজকর্ম করছো সেই কাজকর্মই তোমরা করতে থাকো। এখানে দেখো প্রথমত আমাদের যে নেক্সট ধাপ অর্থাৎ পরের ধাপগুলো আমাদের কি কি আছে সেগুলো যদি বলি, তো আপাতত আমাদের যেটা চলছে সেটা হচ্ছে কি ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপটা হওয়ার পরে আমাদের আসবে র্যাঙ্ক কার্ড বা যেটাকে আমরা বলে থাকি মেরিট লিস্ট। এই মেরিট লিস্টটা যখন আসবে, এই মেরিট লিস্টটা আসার পরে পরবর্তীকালে যেটা আর কি আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের চয়েস ফিলিং, একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং।
এই চয়েস ফিলিং প্রক্রিয়াটা তোমরা কিভাবে করবে না করবে সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদেরকে কিন্তু পুরোপুরি গাইড করা হবে এবং আমরা তোমাদেরকে কিন্তু বলেছি যে আমরা 36,000 স্টুডেন্টকে কিন্তু সাহায্য করব, এরকম কিন্তু ক্ষমতা আমরা অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলের তরফ থেকে কিন্তু রাখি। কেননা 36,000 তোমরা যদি স্টুডেন্ট যদি এখানে থাকো তো তোমরা কিভাবে কলেজ পাবে, কিভাবে আর কি মানে কাউন্সেলিং যে প্রক্রিয়াটা আমাদের আছে, চয়েস ফিলিং প্রক্রিয়াটা আছে, এটা কিভাবে করলে পরে তোমরা আর কি কলেজ পাবে না পাবে সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে পুরোপুরি গাইড করা হবে। তো তোমরা এই চয়েস ফিলিং প্রক্রিয়াটার জন্য এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর পরবর্তীকালে যে আর কি যখন তোমরা অ্যাডমিশন হবে তার পরবর্তীকালে যে ক্লাস, সেই ক্লাসগুলো তো তোমরা এই চ্যানেল থেকে করতেই পারবে, সেটা নিয়ে তো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম। তো আপাতত দেখো এখানে আমাদের চয়েস ফিলিংটা হয়ে গেল। এই চয়েস ফিলিং হওয়ার পরে আমাদের কিছুদিন পরে কিন্তু আমাদের হবে কাউন্সেলিং প্রক্রিয়া। এই কাউন্সেলিংটা হওয়ার পরে এই কাউন্সেলিং যে আছে আমাদের, এই কাউন্সেলিং কিন্তু আমাদের অনেক কয়েকটা কিন্তু ধাপে হবে। প্রথম রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, থার্ড রাউন্ড কাউন্সেলিং, তারপরে আমাদের স্পট কাউন্সেলিং। এই যে কাউন্সেলিংগুলো আছে এরকম করে কিন্তু আমাদের কাউন্সেলিংগুলো চলবে এবং এই কাউন্সেলিংয়ে কিন্তু আমরা আর কি কলেজ পাবো কি না সেটা কিন্তু আমরা এখানেই বুঝতে পারবো। এবং এখানে যদি আমরা কলেজ পাই তো কলেজ পাওয়ার পরে কিন্তু আমাদের যে আর কি পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন, বা আমরা বলতে পারি ফিজিক্যালি আমাদের যে আর কি সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আমাদের ভেরিফিকেশন হবে এবং ভেরিফাই হওয়ার পরে আমাদের পরবর্তীকালে কিন্তু আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এখানে। ঠিক, তো এই যে আর কি ধাপগুলো আমি তোমাদেরকে বললাম, এই ধাপগুলো কিন্তু হচ্ছে আমাদের ফর্ম ভেরিফাই কমপ্লিট হওয়ার পরবর্তী ধাপ এবং এই ধাপগুলো যাওয়ার মানে পেরোনোর পরেই কিন্তু আমরা ফাইনালি একটা আইটিআই কলেজে ভর্তি হতে পারি। তো এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম এবং যাদের তোমাদের আর কি ফর্ম আর কি তোমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা এখন কি করবে না করবে তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে তোমাদের কিন্তু এখন আর কোনো কিছুই করণীয় নেই। তবে পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে তো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো, এটা নিয়েও কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপাতত দেখো তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যাবতীয় যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু তোমরা সময় মতো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তো তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ। আর দেখো এখানে আমাদের যে আর কি ফর্ম ফিল আপের যে আর কি ডেট, এই ডেটটা আমাদের পরবর্তীকালে আরও এখানে এক্সটেন্ড করা হবে কি না এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। তবে যদি আমি তোমাদেরকে বলি যে এখানে আমাদের যে ফর্ম ফিল আপের যে ডেট, এই ডেটটা আমাদের এক্সটেন্ড হবে কি না, তো প্রায় কিন্তু সম্ভাবনা অনেকটাই কম আছে এবছর। আর তবে যদি হয় তো ওইদিকে কিন্তু কয়েকদিনের জন্য হতে পারে, এক সপ্তাহ অত দূর কিন্তু দেবে না, হয়তো আমাদের 4 থেকে 5 দিনের মতো আমাদের ফর্ম ফিল আপের যে ডেট এটা এক্সটেন্ড হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তবে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু 30 তারিখের কিন্তু আশায় কেউ বসে থেকো না, তার আগেই তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। কেননা 30 তারিখ দেখা গেল যদি আমাদের কোনো কারণবশত সার্ভার যদি প্রবলেম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো তার জন্য তোমরা যারা আর কি সরকারি আইটিআইতে ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ফর্মটা কিন্তু তোমরা 30 তারিখের আগেই এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিয়ে দাও। ফর্ম কোথায় গিয়ে ফিল আপ করবে? ফর্মটা ফিল আপ করার জন্য দেখো তোমাদেরকে WBSCVT যে আর কি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে আর কি ফর্ম সেই ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।